নদীটা ছিল তাদের ঘর। ভোর হলে নৌকার ছাউনিতে সূর্যের আলো ঢুকত, আর রাতে ঢেউয়ের শব্দে ঘুম আসত। এই নদীর বুকেই থাকত কালু বেদের পরিবার। বংশ পরম্পরায় তারা বেদে, নৌকাই তাদের বাড়ি, নদী তাদের ঠিকানা। কালুর ছেলে মুকুল তখন 12 বছরের। অন্য ছেলেদের মতো স্কুল ব্যাগ তার কাঁধে ঝুলত না, ঝুলত সাপের ঝুড়ি আর বাঁশের বাঁশি। সকালে বাবার সঙ্গে গ্রামে গ্রামে যেত, আর সন্ধ্যায় মায়ের পাশে বসে মানুষের কথা শুনত। অনেক মানুষ বেদেদের ভালো চোখে দেখত না। কেউ বলতো, ওরা তো ঘুরে বেড়ানো মানুষ, বিশ্বাস করা যায় না। এই কথাগুলো মুকুলের কানে লাগত কাঁটার মতো। একদিন তারা পৌঁছালে এক বড় গ্রামে। সেখানে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, এক ঘরে বিষধর সাপ ঢুকেছে। সবাই ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল। কেউ সাহস পাচ্ছিল না এগোতে। কালু তখন চুপচাপ ঝুড়ি হাতে সামনে গেল। মুকুল দূর থেকে দেখছিল। বাবার চোখে কোনো ভয় নেই, শুধু ধৈর্য। কয়েক মিনিটের মধ্যেই সাপটা ঝুড়ির ভেতর বন্দী হল। গ্রামের লোকজন অবাক। একজন বৃদ্ধ বললেন, আজ যদি তুমি না থাকতে বড় বিপদ হতো। সেদিন গ্রামের স্কুলের শিক্ষক রফিক স্যার কালুকে ডাকলেন। বললেন, তোমার ছেলেকে কি কখনো পড়াশোনা শেখানোর কথা ভেবেছ? কালু মাথা নিচু করে বলল, স্যার, আমাদের জীবন নদীর মতো, থেমে থাকে না। রফিক স্যার হাসলেন, নদীও কিন্তু সমুদ্রে গিয়ে মেশে। পরদিন থেকেই মুকুল সকালে স্কুলে যেত, আর বিকেলে বাবার কাজে সাহায্য করত। প্রথম প্রথম সে বই ধরতেই ভয় পেত। অক্ষরগুলো তার কাছে সাপের মতোই জটিল লাগত। কিন্তু ধীরে ধীরে সে পড়তে শিখল, লিখতে শিখল। একদিন মুকুল স্কুলে দাঁড়িয়ে বলল, আমি বেদে, আমার ঘর নৌকা, কিন্তু আমার স্বপ্ন আকাশের মতো বড়। ক্লাসরুমে তখন নিস্তব্ধতা। কেউ হাসল না, কেউ তুচ্ছ করল না। বছর ঘুরল, নদী বয়ে চলল। মুকুল বড় হল, শিক্ষিত, সচেতন। সে এখন মানুষকে শুধু সাপ খেলা নয়, সাপ থেকে বাঁচার উপায়ও শেখায়। বলে, ভয় নয়, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। নৌকাটা এখনো নদীতে ভাসে, কিন্তু সেই নৌকার ভেতর জন্ম নিয়েছে এক নতুন ভবিষ্যৎ।